আমার সাথে তারা কষ্ট পাবে অনেক, যে এই ছেলেটা এত কষ্ট করে গরুটা বানাইলো, এর মূল্য পাইলো না। লাস্ট ফাইনাল ওনাদেরটাই আমরা করছি, 5,80,000। কুরবানি ভাইয়া ওনাদের, আমাদের না। আমরা তো উনি লালন পালন করছে, আমরা এখন টাকা দিব, নিয়ে যাব, সাজগুজ করব, কুরবানির দিন আমাদের ওই মায়াটা এখনো জন্মাবে না, কিন্তু আসল কুরবানি উনি টাকা নিলেও কুরবানিটা ওনাদের। আলহামদুলিল্লাহ, সুঠামদের একটা গরু দেখছি, বিশেষ করে মানে বিশাল সাইজের বলতেই হয়। এই গরুটা কিন্তু এরই মধ্যেই দেখেন আমার ভাইয়েরা কিন্তু ওনারা এসে কিন্তু গরুটা কিন্তু নিয়ে ফেলেছেন। ভালো লাগছে, আর মাত্র একদিন বাকি। এই একদিন আগেই সুঠামদের গরুটি কিন্তু ওনারা কিনে ফেলেছেন। আমরা বিস্তারিত জানানোর জন্য হাজির হয়েছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কোথা থেকে এসেছিলেন? ভাই মিরপুর থেকে এসেছি। মিরপুর থেকে এসেছেন, হাট ঘুরছিলেন? জি ভাই, হাট ঘুরছি। আচ্ছা, এটা দেখে পছন্দ করে ফাইনাল হয়েছে? জি ভাই, এটা যখন দেখছে আমার বিয়াই, উনি হচ্ছে আমার দুলাভাই। আচ্ছা, আমার দুলাভাই গরুটা কিনছেন, আমার ছোট ভাই, আমার বিয়াই, প্রিয় বিয়াই, উনি দেখে অনেক পছন্দ করছে। দেন আমরা সবাই দেখলাম, আমাদের অনেক পছন্দ হয়েছে। তারপর আমরা একটা ফাইনাল ডিসিশন নিলাম যে এটা কিনবো। তারপর দাম কষাকষি করে, আমরা দর কষাকষি করে কিনছি। দাম চেয়েছিল কত? ওনারা তো চেয়েছিল ভাই 6,50,000। 6 লাখ কত? 50,000। 50। এরপরে লাস্ট অফ অল ফাইনাল কত হলো? লাস্ট ফাইনাল ওনাদেরটাই আমরা করছি, 5,80,000। 5,80,000। এটাতে অনেক ডিফারেন্স আছে, কারণ হচ্ছে আমরা 3 ভাই, আমরা এই 4 জন, আমার ছোট ভাইটা পছন্দ করছিল গত 2 দিন আগের থেকে। তখন ওনাকে একটু দেখানোই মনে লাগে, উনি আসলে লালন পালন করছে ওনাকে। তখন উনির দাম ছিল 10 লাখ 12 লাখ। তো আমরা ধারে থেকে ঘুরে ঘুরে চলে গেলাম সব ভাইরা। তো আপনিও তো জানেন, আপনিও দিচ্ছেন ভিডিওতে যে বাজার নরম হচ্ছে, বড় গরুর ক্রেতা পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা ভাইয়ের কাছে এসে বললাম যে আমাদের তো একটা চাহিদা আছে নেওয়ার, কিন্তু আমাদের বাজেটে তো আপনার সাথে মিলবে না। তো উনি বললো আপনি কত হলে নেবেন? আমি বলছি আমার অনেক ডিফারেন্স। উনি বলছে 8 লাখ। আমি বলছি আরও ছোটো করেন, পরে 6.5 লাখ। এর ভিতরে আমরা একটু ঘুরে টুরে আজকে উনি আবার ফোন দিল যে আসেন, এর ভিতরে আরেক কাস্টমার চলে আসলো। আমাদের 5,20,000 দাম দেওয়া ছিল বাইরে, তো ওনারা আবার 5,60,70। আমরা চিন্তা করলাম যে আমরা পছন্দ হয়েছে, আমার ছোট ভাইটা পছন্দ করে চলে গেছে। আর আমরা 3 ভাই, উনি আমার বড় ভাই, উনি আমার বড় ভাই, আর আমি ছোট, আর ছোটটা ওখানে, আর আমার শালা। তো আমরা চিন্তা করলাম যে ওনাদের রেটে আমরা নিয়ে নিই, ওনাদের ফার্স্ট পার্টি আমরা, ওনাকে আমাদেরকেই দিবে। কিন্তু উনি অনেক কান্নাকাটি করছে, উনি অনেক লালন পালন করছে, সেজন্য ওনার প্রাপ্যটা আমরা দিতে পারি নাই। আসলে এইসব গরুর প্রাপ্যটা আপনি জানেন, কারণ নাসির ভাইয়ের যেসব গরু আপনার ভিডিওটা আমরা দেখি, আপনার তো সবগুলো ভিডিও আমরা দেখি, তো সেই ক্ষেত্রে আসলে উনি এটা প্রাপ্যটা হয় নাই। হয়তো উনি অনেক কিছু আশা করছিল, কিন্তু এটা হয় না। কান্নাকাটি করার পরে উনি আসবেই না, গরুটা থাপড় দিবেই না, ওখানে শুয়ে গেছিল। পরে ওনাকে জোর করে নিয়ে আসলে বিসমিল্লাহ করে উনি থাপড় দিছে, আমরা এই গরুটা নিতে পারছি, ওনার কারণে নিতে পারছি, আর কারো কারণ। গরু নিয়ে আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ, অনেক 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 বেশি খুশি। তাহলে লাস্টে 5,80,000। সত্যি ভাইয়ার, আমি দেখছি যে ওনার মন, মানে চোখগুলো ছলছল করছে। আপনি যে বর্ণনা দিলেন, এটা শুনেই আমারও। কুরবানি ভাইয়া ওনাদের, আমাদের না। আমরা তো উনি লালন পালন করছে, আমরা এখন টাকা দিব, নিয়ে যাব, সাজগুজ করব, কুরবানির দিন আমাদের ওই মায়াটা এখনো জন্মাবে না, কিন্তু আসল কুরবানি উনি টাকা নিলেও কুরবানিটা ওনাদের। ভাইয়ের সঙ্গে একটু কথা বলি, খুব খুশি হলাম। আপনাদের মন মানসিকতা নিশ্চয়ই, আমি শুধু নয়, যারা দেখছে তারাও চিন্তা করবে, কারণ আপনারাও একটা ভালো মনে এসেছিলেন যে বড় একটা গরু নেবেন, এবং যেহেতু যেমন দাম আছে, বাজার আছে, বাজারের সাথে সামঞ্জস্য রেখে আপনারা নিয়েছেন। জি, আপনারা নিয়ে তো খুশি? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুশি। আমরা একটু ভাইয়ের একটু কথা বলতে চাই। উনি দেখি যে অনেকক্ষণ ধরে খুব মানে চোখগুলো ছলছল করছিল, বেশ খারাপই লাগছিল। ভাইয়ের নামটা কি একটু বলবেন? আমার নাম সুমন। সুমন ভাই, এই গরুটা কি আপনার? হ্যাঁ আমার। কত বছর আগে থেকে লালন পালন করছেন? এর আমি 2 বছর লালন পালন করছি। এটার নাম কি রেখেছিলেন? ওর নাম হলো কালো পাহাড়। কোন এলাকার কালো পাহাড়? হলো মাদারীপুর, টেকেরহাট বাড়ি আমার। মাদারীপুরের কালো পাহাড়। হ্যাঁ। এটার ওজনটা কেমন কি জানেন? ভাই এর ওজন সর্বনিম্ন 30 মণ আছে। এটা মানে আপনার চোখের চোখের মাপে? চোখের মাপে। অনেকে বলতেছে, অনেক ব্যাপারীরা বলছে 30 মণের কম না আর কি। এই জায়গায় হয়েছে অনেকে সবাই বলছে 30 মণের কম না, কিন্তু আমাদের স্কেলের মাপা নাই তো, এমনি করে ওয়েট দেওয়া হয় নাই, বুঝছেন? আমরা পারি নাই, এটা আনুমানিকের ধারণা 30-এর কম হবে না আর কি। আচ্ছা, তো এইটা যে আপনার কাছে, আপনার ঘরে কতদিন লালন পালন করেছেন? আমি 2 বছর লালন পালন করছি। 2 বছর? হ্যাঁ। এর তখন কি দাঁত হয়েছিল? ওর 4টে দাঁত পড়ছে। আচ্ছা আচ্ছা। এই গরুকে কি খাওয়াতেন আপনি?
খাইতাম স্বাভাবিক ভাবে খাইতাম, ওই ভুট্টার গুঁড়া ভুসি, হ্যাঁ। তারপরে নিজের খেতে ধান আছে ওইটা ভাইঙ্গা, তারপরে আবার মনে করেন ওইগুলো রাইন দেওয়া, পেঁপে পুপে অনেক কিছু খাওয়াইছে যাতে লিভার লিভার ভালো থাকে, বুঝছেন? হ্যাঁ, আপেল কমলা মালটা হ্যাঁ ওইগুলো খাওয়াইছি, মানে নর্মাল সেকেন্ড হ্যান্ড কিনে, হ্যাঁ হ্যাঁ যতটুকু কুলাইছে তার মধ্যে খাওয়াইছি। আরে খাওয়া না আমি কম দেয়নি, বুঝছেন? ও একা তো যা খাইছে অর্ধেক ফেলাই দিয়েছে, বুঝছেন? খাওয়ার রুচি ছিল না। এই ধরনের বড় গরু একটাই? হ্যাঁ হ্যাঁ, আর কোনো গরু ছিল না, ও আপনার? একাই ছিল। এর নিকে মনে করেন যা খাইছে অর্ধেক করে ফেলান গেছে। এর আগে কি আপনি এই ধরনের বড় গরু লালন পালন না, করেছিলেন? বড় গরু লালন পালন করিনি আমি, মানে 7 বছর ধরে গরু পালি তো। হ্যাঁ, এটা হলো বড় জাতের বাইরে গেছে, এমনি করে আমি রাখছি শখ করে, যে মানুষ অনেক বড় বড় গরু বানায় না, ও যখন আমার আতালে আইছে পরে আমি চেষ্টা করব বড় বানানোর জন্য, যদি কপালে থাকে টাকা পাবো, আর নাহলে পাবো না, আশা করি আর কি। এই আশা আমি বানাইছিলাম ওরে। আচ্ছা, যে মানে অনেক আমার মাদারীপুরের ভিতরে নাই, আমার এলাকার মানুষ অনেক গর্বিত, এত বড় গরু বানাইছি, কিন্তু আমার যে এই চ্যালেঞ্জ যদি তারা দেখে অনেক কষ্ট পাবে, আমার সাথে তারা কষ্ট পাবে অনেক, যে এই ছেলেটা এত কষ্ট করে গরুটা বানাইলো, এর মূল্য পাইলো না। আপনি কি করেন? আমি রাজমিস্ত্রি কাজ করি আর কৃষি কাজও করি, ঠিক আছে, সবজি মবজি ফলাই দেশের বাড়িতে, হ্যাঁ, বুঝছেন? ওই ভাইয়েরা বলছিল যে আপনি আসলে গরু যখন দাম দর হচ্ছিল তখন আসলে দিতে আপনার মন টানছিল না, আপনি কান্না? মন টানে না ভাই, মন টানে কারণ কি আমার বাড়িতে 8 লাখ 7.5 লাখ নিয়ে অনেক নিয়ে আরা করছে আমার, বুঝছেন? কিন্তু এই জায়গায় আইছি, এই জায়গার বাজার তো ভাবি আমরা সবাই জানি অনেক সুন্দর বাজার, অ্যাড দেয়, এই বড় বড় গরু এই গাবতলি ছাড়া চলবে না, সবাই বলে আমার কাছে, ঠিক আছে? এই যে এত বড় গরু গাবতলি ছাড়া চলবে না, এই নিয়ে আশা, অনেক আশা, বুক ভরা আশা নিয়ে আমি এখানে আইছি, যে এত বড় গরু আমি এখানে বেশা চলে যাবো। আর মনে করেন আইসা দেখি প্রথম স্তরে খারাপ, মোটামুটি খারাপ ছিল না, ভালোই দাম উঠতেছে, 6-এর নিচে কেউ দাম বলে নাই, বুঝছেন? আস্তে আস্তে মনে করেন 6.5, 7 এইভাবে বলতেছে, মানে কালকে রাত্রেও মনে করেন নর্মালি 5 জনে 7 করে বলে গেছে, বুঝছেন? মানুষের কাছে আমরা তো নতুন হয়েছি জায়গা, আবহাওয়া বুঝতে পারিনি, মানুষ কয় কি এই জায়গা ঢাকা শহরের অনেক বড় বড় মানুষ এরা গরু নিয়ে রাখবে কই, কোরবানির একদিন আগে গরু বেচা কেনা, ঠিক আছে? এর নাকি আমরা একটু কোট ধরে রয়েছি যে একদিন পরে গরুটা ছাড়ি দেই, আর তো সামনে একটু আছে। আজকে দেখলাম কি কালকে যে গরুটা 6 লাখ কইছে, আজকে মনে করেন তার 4 লাখ বিক্রি করতে পারে না, 3 লাখ করে বিক্রি করতে লাগছে। আরো একদিন গেলে হয়তো বা 2 লাখ একবারে মারা, কারো মুখের দিক চাও না, সবার কান্না কান্না চল, মনে করেন বেতাল অবস্থা। দেখেননি আপনারা তো ভিডিও করেন, আপনারা তো দেখতেছেন পরিবেশটা কি। এমন মনে করেন আমার ঘরের পরিবেশটাও ভালো না, বুঝছেন? ওর যে জায়গা রেখেছে ওর ওজনে ভাঙা ভেঙে গেছে, মানে ভাবলাম কি যা আমার কপালে যা আছে আমি ওরা বিক্রি করে দিয়েছি, ওরা নেবো না ফিরে, এই জন্য দিয়েছেন? হ্যাঁ এই জন্য দিয়ে দিচ্ছি, আমি খুশি মনে দিয়ে দিচ্ছি। খুশি মনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটাই যেহেতু কোরবানির বিষয়, মনে কোনো কিছু না রেখে, কষ্ট তো থাকবে, কষ্ট তো থাকবে, কিন্তু তারপরে খুশি মনে ওনাদের দিবেন, এটাই হচ্ছে বড় বিষয়। আমরা সবাই মিলে গরুতে একটু আলহামদুলিল্লাহ বলবো, হাত ছড়িয়ে দিব, ক্রেতা বিক্রেতা সহ, আমরা সহ একটু। হ্যাঁ, রেডি ভাই, আসেন আপনারা, রেডি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5,70,000 হয়ে গেল, 5,80,000 হয়ে গেল, খুবই ভালো লাগলো। এটার নাম রেখেছিলেন বলে? কালো পাহাড়। আচ্ছা আচ্ছা, কালো পাহাড়। প্রথমের দিকে দাম কত চেয়েছিলেন? 12 লক্ষ টাকা চাইছিলাম আমি। 12 থেকে 5,80,000 বিক্রি হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। হ্যাঁ, দোয়া রাখবেন, দোয়া রাখবেন, দোয়া রাখবেন। একটু জিজ্ঞেস করি ভাই, গরুটা কেমন হয়েছে? একটু জোরে বলতে হবে, কেমন হয়েছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ।